আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফটোশপে আপনারা যে দুটি পেজ দেখতে পাচ্ছেন, লেফটের যে পেজটি সেটা হলো আপনার স্ক্যান করা, মলিন এবং বাজ করা একটা পেজ। এরকম একটা পেজকে আপনারা কীভাবে রাইটের যে পেজটি রয়েছে এরকম করবেন আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। সেটা আজকে ফটোশপের মাধ্যমে দেখাবো। তো আপনারা যদি টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনার জীবনে অনেক কাজ আসবে। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আপনারা ফটোশপের একটি এরকম পেজ আনবেন, আনার পরে সিলেক্ট, এই যে ফাইল অপশন রয়েছে, সিলেক্ট অপশনে গিয়ে কালার রেঞ্জে ক্লিক করবেন। কালার রেঞ্জে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে আপনারা কালো বর্ণের যে কোনো এক জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখবেন সাদা বর্ণ হয়ে গেছে। তখন ব্যাকগ্রাউন্ডের যে কোনো জায়গায় লেখার যে কোনো স্থানে বাদ দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডের একটা স্থানে ক্লিক করে ওকে করে দেন। তারপর আপনারা দেখবেন পেজের মধ্যে একটু সিলেকশন শুরু হয়েছে। এরপরে আপনারা টুল বক্সে যাবেন, গিয়ে ইরেজার টুলসকে আপনারা সিলেকশন করবেন। ইরেজার টুলকে সিলেকশন করার পরে আপনারা চলে আসবেন পেজে, কার্সরটা নিয়ে আসবেন। আসার পরে আপনারা মাউসের লেফট সাইডে চাপ দিয়ে ধরে আপনারা এটাকে এভাবে ড্র্যাগ করবেন। দেখবেন ধীরে ধীরে এটা মসৃণ এবং সুন্দর হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটির যে একটি কালো বর্ণ মলিন বাজ করার যে একটি দোষ ছিল সেটি আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাবে। তো ভিউয়ার্স, এর আগে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে টুলস বক্সের যে ব্যাকগ্রাউন্ড ইয়াটা রয়েছে আপনার, সেটাকে আপনারা অবশ্যই হোয়াইট রাখবেন। তো না হলে কিন্তু আপনারা একটু বিপাকে পড়বেন। তো আমরা টুলসের ব্যাকগ্রাউন্ড টুলসটাকে আপনারা হোয়াইট রাখবেন। হোয়াইট রাখার পরে আপনারা এভাবে কাজ করে যাবেন। তো আমাদের কাজ প্রায় শেষের পথে। এরপরে আপনারা কন্ট্রোল+ডিতে চাপ দিলে এটা সিলেকশনটা দূর হয়ে যাবে। দেখুন এখন আমাদের পেজটি কিন্তু পেজটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর এবং মসৃণ হয়ে গিয়েছে ভিউয়ার্স। এরপরে আপনারা যদি চান লেখার একটু কালার একটু বাড়িয়ে দিবেন, তাহলে এই জন্য একটি কাজ করতে হবে। আপনারা টুল বক্সে আবার যাবেন, গিয়ে আপনারা ম্যাজিক টুলসটি সিলেকশন করে পেজে ছেড়ে দেবেন। তখন লেখা সিলেকশন হয়ে যাবে। লেখা সিলেকশন হওয়ার পরে আপনারা কিবোর্ডে Ctrl+M চাপ দিবেন। তারপর এটার ড্রাগটা একটু বাড়িয়ে দেবেন। এরপর ওকে করে দেবেন। করে দেওয়ার পর আপনারা Ctrl+D আবার চাপবেন, দেখবেন আবার সিলেকশন চলে যাবে। ভিউয়ার্স, দেখুন আমাদের যে পেজটি ছিল স্ক্যান করা এবং বাজ করা মলিন যে একটি পেজ ছিল, সেটি কিন্তু আমাদের পেজটা কোনো সুন্দর হয়ে গেছে। আমরা এটাকে একটি ফাইল নেম দিয়ে সেভ করব। আমরা একটি নাম দেব, এখানে দিয়ে ওকে করে দেব। তারপর আমরা এই পেজটি ক্যান্সেল করে দিয়ে আমরা আমাদের কাজ করা এবং আগের স্ক্যান করা পেজটি নিয়ে আসব। দেখব দুটির মধ্যে কতটুকু তফাৎ রয়েছে। ভিউয়ার্স দেখুন, এটা আমাদের কিন্তু স্ক্যান করা পেজের কাজ করা, আর এটা হলো আমাদের মূল কপি। আমাদের যে কাজটি করেছে সেটি কিন্তু মূল কপির চেয়ে কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো দেখাচ্ছে। আপনারা যদি এরকম কাজ করতে চান তাহলে আমাদের টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনাদের জীবনেও অনেক সময় উপকারে আসতে পারে। ভিউয়ার্স,
আপনাদের যদি একটু উপকারে আসে সেই টিউটোরিয়ালটি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।